হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমরা এইচএসসি ফিজিক্সের ভেক্টর অধ্যায়ের টাইপ অফ ভেক্টরের 6 নম্বর লেকচারে কোলিনিয়ার ভেক্টর নিয়ে আলোচনা করব। কোলিনিয়ার ভেক্টর বা এটাকে বলা হয় সমরৈখিক ভেক্টর। সমরৈখিক ভেক্টর। তো ফার্স্টে আমরা এর সংজ্ঞাটা দেখি কাকে বলে। সেটা হচ্ছে যে সকল ভেক্টর একই রেখা বরাবর ক্রিয়া করে, একই রেখা বরাবর অবস্থান করে তাকে সমরৈখিক ভেক্টর বলে। তাহলে আমরা বলবো যে সকল ভেক্টর একই রেখা বরাবর অবস্থান করে তাকে সমরৈখিক ভেক্টর বলে। তো দেখো, এটার যদি আমরা উদাহরণ দেখি তাহলে উদাহরণটা কেমন হবে। উদাহরণটা হচ্ছে, দেখো এটা একটা ভেক্টর ধরলাম এ, এটা একটা ভেক্টর ধরলাম বি। আচ্ছা, তোমাদের যদি জিজ্ঞেস করি বলো তো এই দুটো ভেক্টর কেমন, তোমরা এখন বলবেন যে এই দুটো ভেক্টর তো একই রেখার উপর, তাহলে দুটো ভেক্টর কোলিনিয়ার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টর হচ্ছে কোলিনিয়ার। তাহলে আমরা বলবো এ ও বি সমরৈখিক ভেক্টর। আমরা যদি আরো উদাহরণ দেই, সেটা হচ্ছে যে এটা ভেক্টর এইদিকে একটা, আরেকটা ভেক্টর এইদিকে, এদিকে না, আমরা বললাম এইটা একটা ভেক্টর আর এইটা একটা ভেক্টর, তাহলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। তাহলে বলো এই দুটো ভেক্টর কেমন? দেখো এই দুটো ভেক্টরও হচ্ছে কোলিনিয়ার ভেক্টর, একই রেখা বরাবর। তো দেখো আমরা যদি অনেকগুলো উদাহরণ দেই কোলিনিয়ার ভেক্টরের, আরো উদাহরণ দিতে পারবো। সেটা হচ্ছে কি, আমরা এ ভেক্টর, বি ভেক্টর, এই দুটো ভেক্টরকেও আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। কারণ কি? কারণ একই রেখা বরাবর আছে। আবার এই ভেক্টরকেও আমরা এই ভেক্টরকেও আমরা কোলিনিয়ার বলতে পারবো। এন্ড তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই দুটো ভেক্টর তো একই রেখায় নাই, তাহলে কোলিনিয়ার কেন বলবো, কিভাবে বলবো, মনে প্রশ্ন আসতে পারে। তাহলে দেখো এই দুটো ভেক্টরও কোলিনিয়ার বলবো, কোলিনিয়ার বা সমরৈখিক। কিভাবে? এটা যদি, এই জিনিসটা যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের ফ্রি ভেক্টর সম্বন্ধে জানা দরকার। সেটা হচ্ছে ফ্রি ভেক্টর। তো ফ্রি ভেক্টর, এটা ভেক্টরের একটা বৈশিষ্ট্য বলা চলে। তাহলে ভেক্টরের একটা বৈশিষ্ট্য বলতে পারি। ফ্রি ভেক্টর বলতে আমরা বুঝতেছি ভেক্টরের একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি, মান ও দিক ঠিক রেখে একটি ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানের পরিবর্তন করা যায়। তাহলে এটা হচ্ছে ফ্রি ভেক্টরের বৈশিষ্ট্য বা একটা ভেক্টরের বৈশিষ্ট্য, সেটা হচ্ছে মান ও দিক ঠিক রেখে একটি ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানের পরিবর্তন করা যায়। সেটা হচ্ছে একটা ভেক্টরের, এটা বলবো ভেক্টরের একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে মান ও দিক ঠিক রেখে একটা ভেক্টরকে আমি চাইলে সমান্তরালভাবে অবস্থানের পরিবর্তন করতে পারবো। উদাহরণ দেখি, ধরলাম এটা একটা ভেক্টর এ, এখানে মনে করো একটা হাতুড়ি দিয়ে আমি এরকম করে ঝুম 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 করে মেরে একে সামনে নিয়ে গেছি। ধরলাম এখানে নিয়ে গেলাম, ভেক্টরটাকে এখানে নিয়ে গেলাম।
দেখো এই মান ঠিক আছে না, দিক একই আছে না, তাহলে চাইলে এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে যেতে পারি, কোনো সমস্যা নাই। দেখো চাইলে এই ভেক্টরটাকে আমি এই পাশেও নিয়ে আসতে পারি, পিছনের দিকেও আনতে পারি, কিন্তু খেয়াল রাখতে হবে এই মান আর এই মান কেমন হতে হবে, সেম। তাহলে চাইলে আমি এখানেও নিয়ে যেতে পারি, তাহলে চাইলে আমি এখানেও নিয়ে যেতে পারি, চাইলে আমি এখানেও নিয়ে যেতে পারি, চাইলে আমি এই ভেক্টরটাকে সমান্তরালভাবে এখানেও নিয়ে যেতে পারি, চাইলে ভেক্টরটাকে আমি সমান্তরালভাবে এখানেও নিয়ে যেতে পারি। তাহলে একটা ভেক্টরকে আমি চাইলে কি করতে পারি বলো তো, চাইলে সামনেও নিয়ে যেতে পারি, চাইলে পিছনেও নিয়ে যেতে পারি। তাহলে এই ভেক্টরটাকে আমি চাইলে সামনে নিয়ে যেতে পারি, পিছনে নিয়ে যেতে পারি, যে কোনো দিকে নিয়ে যেতে পারি, যে কোনো দিকে না, সমান্তরালভাবে যে কোনো দিকে নিয়ে যেতে পারি। তাহলে এটা হচ্ছে ভেক্টরের একটা নিয়ম বা বৈশিষ্ট্য। তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমরা এখানে দেখি যে এ এবং বি ভেক্টর দুইটা কেমন, দুইটা কেমন বলতো, এটা হচ্ছে দুইটা হচ্ছে প্যারালাল ভেক্টর ছিল। এই দুটো ভেক্টরকে আমরা আগে পড়ে আসছি প্যারালাল ভেক্টর, এই দুটো ভেক্টরকে আমরা কি পড়ে আসছিলাম, প্যারালাল ভেক্টর। তো দেখি এই দুটো ভেক্টর কোলিনিয়ার হয় কিনা। আচ্ছা এইটাকে আমি এখানে আঁকলাম এ। আচ্ছা দেখো তো এই ভেক্টরটাকে চাইলে আমি এই ভেক্টরটাকে এতটুকু অংশ চাইলে কি বাড়িয়ে নিয়ে যেতে পারবো কিনা। দেখো এই ভেক্টরটাকে আমি চাইলে এর অবস্থানের পরিবর্তন করতে পারবো কিনা, এই বি ভেক্টরের চাইলে আমি অবস্থানে পরিবর্তন করতে পারবো কিনা। দেখো চাইলে এই ভেক্টরটাকে আমি এর অবস্থানে পরিবর্তন করতে পারবো কিভাবে, প্যারালাল শিফট অফ ভেক্টর বা ভেক্টরকে সমান্তরালভাবে অবস্থানে পরিবর্তন করা যায়। তা আমি তাই করলাম, ছিল এখানে ভেক্টর, ছিল এখানে ভেক্টর, এই ভেক্টরটাকে আমি কি করলাম সমান্তরালভাবে শিফট করে এখানে নিয়ে গেছি। বলো এই ভেক্টরটাকে আমি এখানে নিয়ে গেছি সমান্তরালভাবে, কোনো সমস্যা আছে? ছিল আমার ভেক্টরটা এখানে, ছিল এখানে, সমান্তরালভাবে শিফট করে আমি কোথায় নিয়ে গেছি এখানে, কোনো সমস্যা নাই, কারণ আমরা চাইলে একটা ভেক্টরকে সমান্তরালভাবে যে কোনো অবস্থানে নিয়ে যেতে পারি, যে কোনো অবস্থানে নিয়ে যেতে পারি। বি এখন এখানে নিয়ে যাওয়ার পরে আমি এই ভেক্টরটাকে কি করতে পারি বলো তো, এই ভেক্টরটাকে আমি আবার উপরে তুলতে পারি কিনা, পারি তো। তাহলে এই ভেক্টরটাকে এখানে নিয়ে যাওয়ার পরে আমরা কি করতে পারি, এই ভেক্টরটাকে আমরা আবার এই ভেক্টরটাকে, এটা ছিল এই ভেক্টর, এই ভেক্টরটাকে আমি যদি উপরে তুলি তাহলে এই ভেক্টরটা এখানে চলে যাবে। তাহলে এই ভেক্টরটা থেকে আমি এই ভেক্টরটাকে কি করতে পারি, উপরে নিয়ে যেতে পারি। এবার বলো তো এই দুটো ভেক্টর কেমন ছিল, একই রেখায় ছিল না, কিন্তু সমান্তরালে ছিল। তোমার রাখবা সমান্তরালে থাকা আর দুটো ভেক্টর একই রেখা থাকা একই কথা। একটা একটা ভেক্টরকে চাইলে আমরা সমান্তরালভাবে ওর অবস্থানে পরিবর্তন করতে পারি। তাহলে সেই দৃষ্টিকোণ থেকে এই দুটো ভেক্টরও কেমন, কোলিনিয়ার ভেক্টর। তাহলে আমরা বলতে পারি যে কোনো সমান্তরাল ভেক্টর, আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা একটা বলতে পারি, সেটা হচ্ছে যে কোনো সমান্তরাল ভেক্টর, যে কোনো সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর কোলিনিয়ার ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, যে কোনো সমান্তরাল ভেক্টর হচ্ছে কোলিনিয়ার ভেক্টর। আচ্ছা এখন দেখো আমরা কোলিনিয়ার ভেক্টর সম্বন্ধে আরো একটু কিছু সত্য বা বৈশিষ্ট্য জানি। দেখো কোলিনিয়ার ভেক্টরের কিছু বৈশিষ্ট্য আমরা বলি, কোলিনিয়ার ভেক্টরের বৈশিষ্ট্য সেটা কেমন। ধরলাম এই একটা ভেক্টর, সেটা বললাম a1i ক্যাপ, a2j ক্যাপ, a3k ক্যাপ। বি ভেক্টরে আমরা বললাম b1i ক্যাপ, b2j ক্যাপ, b3k ক্যাপ। তাহলে এ ও বি ভেক্টর কোলিনিয়ার, কোলিনিয়ার বাংলা কি বলতো,
সমরৈখিক বা প্যারালাল বা হচ্ছে কি সমান্তরাল, সমান্তরাল। তাহলে এ ও বি যদি কোলিনিয়ার বা প্যারালাল ভেক্টর হয়, সমান্তরাল হয়, সমান্তরাল ভেক্টর হয়, তাহলে তাহলে লেখা যাবে এ ওয়ান বাই বি ওয়ানের অনুপাত যা হবে এ টু বাই বি টুর অনুপাত তাই হবে, এ থ্রি বাই বি থ্রির অনুপাত তাই হবে। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ কথা শিখলাম, যদি দুটো ভেক্টর কোলিনিয়ার হয় তাহলে তার এক্স অক্ষ বরাবর মান এর এক্স অক্ষ বরাবর মানের অনুপাত এর ওয়াই অক্ষ বরাবর মান দ্বিতীয় ভেক্টরের ওয়াই অক্ষ বরাবর মানের অনুপাত, ঠিক একইভাবে জেড অক্ষ বরাবর মানের অনুপাত সবসময় রেশিওটা সবসময় কেমন হবে, সেম হবে। একটা উদাহরণের সাহায্যে আমরা বলতে পারবো বা জিনিসটা বুঝতে পারবো। সেটা হচ্ছে কি, ধরলাম একটা ভেক্টর আমি দিলাম এ ভেক্টর ইকুয়াল টু আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ। বি একটা ভেক্টর দিলাম 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 8k ক্যাপ। প্রশ্ন করলাম যে এ ও বি ভেক্টর দুটি কোলিনিয়ার কিনা, কোলিনিয়ার কিনা। কেমনে কোলিনিয়ার কিনা আমরা কেমনে বুঝবো? তাহলে দেখো, কোলিনিয়ার হইলে এই সত্যটা মানবে, আর যদি না হয় এই সত্য মানবে না। তাহলে এখন এই সত্য যদি আমরা দেখি, বলো তো এ ওয়ানের মান কত? এখানে কত আছে? 1 আছে। তাহলে আমরা এখানে দেখলাম যে এটা হচ্ছে 1টা আসলে কার মান? এ ওয়ানের মান। এই মাইনাস 2টা কার মান? তাহলে মাইনাসটা হচ্ছে এ টুর মান। 4টা কার মান? এ থ্রির মান। ঠিক একইভাবে এটা কার মান? বি ওয়ানের মান। এটা কার মান? মাইনাস 4টা কার মান? বি টুর মান। 8টা কার মান? বি থ্রির মান। মানগুলো যদি বসাই দিই তাহলে ওয়ান বাই কত? বি ওয়ান। আমরা দেখলাম 1 ভাগ কত? এ ওয়ানের মান 1, বি ওয়ানের মান 2, বসাইলাম, দেখো হাফ। আচ্ছা, আবার যদি কি আমরা হচ্ছে এ টু বি টুর মান যদি দেখি, তাহলে এ টু বি টুর মান কত? তাহলে দেখলাম এ টু বি টুর মান হচ্ছে এ টুর মান -2, বি টুর মান হচ্ছে -4, তাহলে হাফ। তাহলে এটাও আমরা হাফ পাইলাম। এ ওয়ান বাই বি ওয়ানের মানও হাফ পাইছি, এ টু বাই বি টুর মানও হচ্ছে হাফ পাইছি। আবার দেখি এ থ্রি বাই বি থ্রির মান কত? তাহলে এ থ্রি বাই বি থ্রির মান যদি দেখি, তাহলে এখানে 4/8, তাহলে এখানেও হাফ। তাহলে দেখো তো, এ ওয়ান বাই বি ওয়ানের মান, এ টু বাই বি টুর মান, এ থ্রি বাই বি থ্রির মান তিনটাই কেমন? সমান। তাহলে এখানে আমরা দেখতেছি যে ওয়ান বাই বি ওয়ানের মান, এ টু বাই বি টুর মান বাই এ থ্রি বাই বি থ্রির মান কেমন? সমান। অতএব এই দুটা ভেক্টর আমরা বলবো কোলিনিয়ার বা প্যারালাল, যেটা ইচ্ছা আমরা বলতে পারবো। আচ্ছা, আরও একটা গুরুত্বপূর্ণ কথা জেনে রাখি, সেটা হচ্ছে যদি এ ও বি ভেক্টর, এ ও বি ভেক্টর কোলিনিয়ার হয়, কোলিনিয়ার কোলিনিয়ার বা প্যারালাল হয়, কোলিনিয়ার বা প্যারালাল হয়, তবে এই ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল 0 হবে। এ ভেক্টর এবং বি ভেক্টরের ক্রস গুণফল কি হবে? 0 হবে। এবং আরও একটা কথা লিখতে পারবো, সেটা হচ্ছে যদি এ ভেক্টর এবং বি ভেক্টর কোলিনিয়ার ভেক্টর হয়, তাহলে এ ভেক্টর সমান লেখা যাবে প্লাস মাইনাস ল্যামডা বি ভেক্টর, যেখানে ল্যামডা একটা হচ্ছে স্কেলার মান, ল্যামডা হচ্ছে কি একটা স্কেলার মান।